আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে একটা আপডেট সম্পর্কে। আমি দেখলাম যে আজকে পর্যন্ত আমার ওজন আলহামদুলিল্লাহ 19 কেজি কমেছে। এখন যারা ওজন কমাতে চান তাদের জন্য আমি কিছু টিপস দিতে চাই। ওজন কমানোটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আমরা একটু নিয়ম কানুন মেনে যদি চলি তাহলে কিন্তু ওজন কমানো সম্ভব। আর গতানুগতিক বাঙালি যে খাবার দাবারের স্টাইল, সেখান থেকে একটু টেকনিক্যালি সরে আসলে সব কিছু পসিবল। তো ওজন কমানোর ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে আমাদের মুভমেন্টটা কিন্তু বাড়াতে হবে। মুভমেন্ট বলতে হাঁটাহাঁটি, চলাফেরা। আর খুব যে দৌড়াদৌড়ি, খুব বেশি ভারী এক্সারসাইজ করতে হবে এরকম কোনো কথা নেই। আমরা যে নর্মাল হাঁটা চলাফেরা করি সেগুলো করলে হবে। যেমন এখন বিকাল হয়েছে, একটু আমি ছাদে একটু হাঁটাহাঁটি করতেছি এবং স্টেপ কাউন্টিং দিয়ে আমি এটা খেয়াল রাখতেছি যে আমি কতটুকু হাঁটতেছি। প্রতিদিন টার্গেট রাখতে হবে যে মিনিমাম 10,000 স্টেপ যাতে আমরা হাঁটতে পারি। আর হচ্ছে খাবার দাবারটা কিভাবে খেতে হবে, আমাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হবে। ইন্টারমিটেন্ট ফাস্টিং না করলে ওজন কমানো আসলে খুব টাফ। আপনি যত দ্রুত কম গ্যাপ দিয়ে দিয়ে খাবেন, তখন আপনার শরীরে তত বেশি ইনসুলিন সিক্রেশন হবে। ইনসুলিন যত সিক্রেশন হবে, আপনার ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন। এটার কাজই হচ্ছে ফ্যাট জমানো। আমাদের শরীরে ফ্যাট জমাতে এটা খুব সাংঘাতিকভাবে হেল্প করে এবং ফ্যাট বার্ন করতে এটা বাধা দেয়। এজন্য আপনি যদি কম কম করেও অল্প গ্যাপ দিয়ে দিয়ে খান, তাহলে আপনার শরীরে ব্লাডে ইনসুলিন বেশি আসবে এবং আমাদের ফ্যাট জমা হবে বেশি পরিমাণ। সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের গ্যাপ দিয়ে, লম্বা গ্যাপ দিয়ে খাবারটা গ্রহণ করতে হবে। এবং একজন মানুষের দৈনিক যত ক্যালোরি রিকোয়ারমেন্ট আছে, তার থেকে প্রতিদিন খুব বেশি ক্যালোরি ডিফিসিয়েন্সি করা যাবে না। 500 থেকে 700 ক্যালোরি ঘাটতি রাখতে হবে প্রতিদিনের খাবারের মধ্যে। এবং খাবারের উইন্ডোটাকে আপনার যত সম্ভব কমায় নিয়ে আসতে হবে। যেমন 24 ঘন্টার মধ্যে আপনি শুরুর দিকে পারবেন না, শুরুর দিকে আপনি 12 ঘন্টা খাওয়া দাওয়া করেন, 12 ঘন্টায় 2 বার খান। যেমন সকাল 8টা বা সকাল 8টা একবার, রাত 8টা একবার, এরকম খান। 2 সপ্তাহ পরে সেটাকে কমিয়ে সকাল 10টা, রাত 8টা। এরপর আবার 2 সপ্তাহ পরে আরও কমিয়ে দুপুর 12টা এবং রাত 8টা। এভাবে আবার 2 সপ্তাহ পরে দুপুর 2টা, এরপর হচ্ছে রাত 8টা। পারলে আরও 2 সপ্তাহ পরে আরও কমিয়ে বিকাল 4টা এবং রাত 8টা। এভাবে করে খাওয়া দাওয়া করুন। রাত 8টা বলতে রাত 8টার মধ্যে খাবার দাবারটা কমপ্লিট করতে হবে। আমি এখন যেমন বিকেল 4টার সময় খাই, আর মোটামুটি 7টার দিকে খাই, 8টার মধ্যে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এভাবে করে খাই। এখন এটা একদিন সম্ভব না, শুরুর দিকে আপনারা পারবেন না। শুরুর দিকে আমি যেভাবে বললাম, এভাবে গ্রাজুয়ালি আস্তে আস্তে আপনাদেরকে আগাতে হবে। এরপর হচ্ছে কি খাবেন, খাবার দাবারের মধ্যে কি খাবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। খাবার দাবারের মধ্যে আপনি প্রচুর সালাদ খাবেন এবং হচ্ছে সালাদের মধ্যে শসা খাবেন, তারপর হচ্ছে গাজর খাবেন, টমেটো খাবেন। যে 2 বেলা খাবেন, 2 বেলায় চেষ্টা করবেন প্রতি বেলায় 2টা করে শসা খাওয়ার জন্য। এবং সাথে গাজর, টমেটো এগুলো খেতে পারলে খুব ভালো হয়, কারণ এগুলোর মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস আছে, খুবই উপকারী আমাদের শরীরের জন্য, ত্বকের জন্য খুবই উপকারী। এরপর হচ্ছে খাইতে হবে প্রচুর পরিমাণে প্রোটিন। আমিষ ছাড়া ওজন কমানোটা ঠিক হবে না, কারণ আপনি যখন পর্যাপ্ত পরিমাণে আমিষ না খাবেন, তখন আপনার যে ফ্যাট লস হবে, তার সাথে সাথে আমাদের শরীরের মাংসপেশিগুলোও ভাঙতে থাকবে, ক্ষয় হতে থাকবে। সুতরাং আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত আমিষ খেতে হবে এবং গুড ফ্যাট খেতে হবে প্রতিদিন। আমাদের গুড ফ্যাট যেমন হচ্ছে ঘি, তারপর ডিমের কুসুম, তারপর অলিভ অয়েল। এগুলো তো অলিভ অয়েলটা একটু পাওয়া কষ্ট, কিন্তু ঘি এবং ডিম এগুলো তো আমাদের ইজি খাওয়াটা। এবং দুধ থেকে খেতে পারি। দুধের যেমন টক দইটা খুবই উপকারী। ডাইরেক্ট দুধ না খেয়ে আমরা চেষ্টা করবো টক দই খাওয়ার জন্য। এবং সবসময় আরেকটা ট্রিক্স দিই, সেটা হচ্ছে আমরা যখন খাওয়া শুরু করব, তখন অবশ্যই প্রথম দিকে চেষ্টা করব যে আমরা সালাদ আইটেমটা দিয়ে শুরু করার জন্য খাবারটা। যেমন শসা, গাজর এগুলো দিয়ে আপনি যে সালাদ আইটেমটা করবেন, পারলে ওর মধ্যে 100 গ্রাম টক দই নেবেন, একটু লবণ দেবেন, নিয়ে আপনি 1 বাটি সালাদ আগে খেয়ে ফেলবেন। এরপরে আপনি আপনার মেইন খাবারটা শুরু করবেন। অল্প ভাত নেবেন এবং এর সাথে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস এগুলো বেশি করে খাবেন।
তাহলে কি হবে, এটার একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে আমরা যখন আগে সালাদটা খেয়ে ফেলবো তখন আমাদের খিদাটা অনেকটাই কমে যাবে এবং স্যাটাইটিটা বা তৃপ্তি যেটা সেটা প্রায় চলে আসবে। এরপরে আমরা অল্প পরিমাণ ভাত এবং আমিষ যখন খাবো তখন হচ্ছে এই তখন হচ্ছে আমাদের মানে খুব দ্রুত খিদাটা চলে যাবে এবং পেটটা অনেকক্ষণ পূর্ণ থাকবে। আর আরেকটা বেনিফিট হচ্ছে যে ভাতটা বা কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি যেটা হোক, সেটা যখন আমরা সালাদ বা সবজির পরে খাবো তখন হচ্ছে এটা আমাদের বডিতে আস্তে আস্তে অ্যাবজর্ব হবে, মানে স্লোলি অ্যাবজর্ব হবে এবং দীর্ঘ সময় আস্তে আস্তে ব্লাডে গ্লুকোজ আসবে। এতে করে আমাদের হুট করে যে ইনসুলিন স্পাইক যেটা সেটা হবে না। ইনসুলিন সার্জ বা অনেক বেশি ইনসুলিন না আসলে সেটাই আমাদের কাম্য, কারণ ফ্যাট বার্ন করতে গেলে আমাদের বডিতে যত সম্ভব ইনসুলিনের লেভেলটাকে কম রাখতে হবে। এই তো এগুলা করলে মোটামুটি হবে। আর প্রতিদিন রাতে 6 থেকে 7 ঘন্টা একটা সাউন্ড স্লিপ দিতে হবে। ঘুম যদি আপনি ঠিকমতো না ঘুমান, রাত জেগে মোবাইল চাপেন, তাহলে কিন্তু আপনার ওজন কোনোভাবেই কমবে না। কারণ হচ্ছে ঘুম কম হলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ হয়, যেটা আমাদের লাইপোজেনেসিস করে বা ফ্যাট তৈরি হতে সাহায্য করে এবং ফ্যাট ভাঙতে দেয় না। সুতরাং অবশ্যই সাউন্ড স্লিপ হইতে হবে। আর আরেকটা টিপস সেটা হচ্ছে যে সকালের দিকে যখন আমরা এক্সটেন্ডেড ফাস্টিং করব বা না খেয়ে থাকবো তখন আমরা কি খাবো, তখন আমরা চা কফি খেতে পারি, কফি খাইতে পারি, কিন্তু কোনো সুইটেনার যেমন চিনি টিনি এগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। আর ওজন কমানোর ক্ষেত্রে যেগুলো চিনি জাতীয় ফলমূল আছে ওগুলো আপাতত কম খাওয়াই ভালো, কিন্তু সালাদের সাথে আপনারা যদি কোনো মিক্স সালাদ বানান সেক্ষেত্রে আপনারা কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন, যেমন এর মধ্যে আপনারা আনার দিতে পারেন এবং হচ্ছে আপেল দিতে পারেন, নাশপাতি খেতে পারেন, সাথে পেয়ারা খেতে পারেন, এই ধরনের ফলমূল খেতে পারেন। কিন্তু কলা, আম, কাঁঠাল এই ধরনের ফলমূলগুলো অ্যাভয়েড করাই ভালো। মিষ্টি পেঁপে, কাঁচা পেঁপে খান, সমস্যা নেই। আর হচ্ছে প্রতিদিনে যতটুকু সম্ভব হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন। আপনি যে শুরুর দিকে সব পারবেন তা না, তারপরে একটু একটু করে রেজিস্ট্যান্স ট্রেনিং করতে থাকবেন। রেজিস্ট্যান্স ট্রেনিং বলতে এই যে পুশ আপ করা বা বুক ডাউন আমরা যেটা বলি, তারপর পেটের ব্যায়ামগুলো করা। সুস্থ থাকতে গেলে কিন্তু সবারই জিমে ভর্তি হওয়ার দরকার নেই। আপনারা বাসায় টুকটাক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে যদি সময় দেন নিজেকে, ইনশাল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন বলে আশা করি। যাই হোক, এই যে এখন বিকাল হয়েছে, আমি একটু হাঁটাহাঁটি করছি, নিজের মাইন্ডও ফ্রেশ হয়ে যায় এবং শরীরও ইনশাল্লাহ ভালো হবে আশা করি। সবার সুস্থতা কামনা করি এবং সবাই নিজেকে ফিট রাখতে পারেন সেই কামনাই করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।